এ যেন উলট পুরাণ। ভোটার তালিকায় জাল ভোটার নিয়ে এতদিন অভিযোগ করে আসছিলেন বিরোধীরা, আর এবার আসরে নামলো খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই হাওড়া জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে শাসক দল। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ভোটের ঢাকে কাঠি না পড়লেও শুরু হয়ে গিয়েছে তৃণমূল নেতাদের ধমকানি চমকানি। কোথাও আবার ভোট পেতে আবাসের ঘরের টোপ দিচ্ছে শাসক। এই পরিস্থিতিতে ভুয়ো ভোটারের অভিযোগে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? একদিন না একদিন তো বেরোবে। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরে এবার ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। বাড়িতে থাকে না, অন্য কোথাও শিফটিং হয়ে গেছে, সেই সমস্ত ভোটারদেরও দেখি ভোটার লিস্টে এখানে নাম এন্ট্রি হয়ে যায়, এবং সেই সমস্ত ভোটারদের আমরা লিস্ট আমরা এখানে জমা করে যাই। তারপরেও সেইগুলো ঠিকভাবে ইনকোয়ারি হয় না। যদিও এতদিন ভুয়ো ভোটার বাংলাদেশের ভোটারের অভিযোগ বিরোধীদের গলায় শোনা যেত, তাই এই ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি। হাস্যকর বিষয় যে এরা ডেমোক্রেটিক প্রসেসকে নিজের বাড়ির যে রান্নাঘর হয় না ওরম তৈরি করে ফেলছে। ডিএম তৃণমূলের, পুরো ইলেকশন ডিপার্টমেন্ট তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, এমএলএ তৃণমূলের, লোকাল বডি তৃণমূলের, বিএলএ 2 ঠিক করছে তৃণমূল, বিএলও ঠিক করছে তৃণমূল, আবার ভুয়ো ভোটার কোথা থেকে আসবে? এইগুলো কিছু না আইওয়াস। এত কিছু করেও কি ক্ষমতা ধরে রাখতে পারবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।